আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হলো 11টা। দেখেন কি বাতাস আর কি রৌদ্র। এখানে হলো রান্না করতে চলে আসছি, গ্যাস চলে যায়। সকালবেলা রান্না না করলে গ্যাস একদমই পাই না। এখানে হলো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা কড়াইয়ের ভিতরে প্রথমে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেশি পেঁয়াজটা না একবারে কুচি করলে না কেমন জানি লাগে, বেশি কুচি করা হয় না। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে হলো তেজপাতা, দারচিনি, এলাচ দিলাম। এলাচ দেওয়ার পরে হলো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে তারপরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া দিব, লগে আগে প্রথম আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। তারপরে হলো একটু ভাজা ভাজা করবো আদা রসুন বাটাটা, তারপরে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 4 চামচের মতন, ধইনা গুঁড়াটা দিব। তারপর দিয়ে সুন্দর করে কষাবো। আজকে ব্রয়লার মুরগি রান্না করতেছিলাম। আমাদের বাসায় আবার ব্রয়লার মুরগি কম খাওয়া হয়। আমাদের ওই যে কক ফার্মটা আছে না, এইটাই কক ফার্ম মুরগিটাই খাওয়া হয় বেশি, সাদা মুরগিটা। এখানে হলো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতন, তারপরে মরিচের গুঁড়া দিব 4 চামচের মতন, ধইনা গুঁড়া দিলাম 2 চামচের মতন, লবণ দিব হলো 2 চামচের মতন দিয়ে সুন্দর করে কষাবো। তরকারিটা না বেশি কষালে বেশি খাইতে মজা লাগে। যেরই হোক, গরু হোক, মুরগি হোক, খাসি হোক, আপনারা বেশি কষাবেন, বেশি খাইতে মজা লাগে। আর কম কষালে তরকারিটা কেমন জানি হয়, তরকারিটা কালারটাও সুন্দর হয় না, ভালোও দেখা যায় না। এখানে হলো আমি লবণ দিয়ে দিলাম লাস্টে। কষানো হলে এটা মশলাটা কষানো হবে, তারপরে মাংসটা দিয়ে দিব। আর কালারটা এত সুন্দর লাগতেছিল, অনেক কষানোর পরে অনেক সুন্দর লাগতেছিল কালারটা। আমার মেয়ে আবার কি করে, কষানো দিয়ে ঝোল দিয়ে ভাত খায়, গরম ভাত। আমার কাছে আবার ভালো লাগে না। আমি আবার দুইটার সাথে টমাটো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। কালারটা অনেক সুন্দর হয় টমাটোমরা দিলে। মুরগির মাংস হোক, গরুর মাংস হোক না, টমাটো দিলে না স্মেলটা সুন্দর আসে আর খাইতেও অনেক মজা লাগে। এখানে হলো আমি মুরগির মাংসটি সুন্দর করে ধুয়ে রাখছিলাম। বললাম না সব কিছু আছে, মাংস গিলা অনেক কিছুই আছে এখানে, সব কিছু ধুয়ে রাইখা দিয়েছিলাম। আমার আবার কী বলবেন, চামড়াটা খেতে অনেক ভালো লাগে। আপনারা হাসবেন বা কমেন্টে খারাপ করবেন, মহিলাদের এরকমই মনে হয়, চামড়া খাইতে পছন্দ করে সবাই। আমার তো অনেক পছন্দ চামড়া, দেশি মুরগির চামড়া, তারপরে হলো ফার্মের মুরগির চামড়া দিয়ে খেতে রান্না করলে অনেক মজা লাগে। এখানে হলো আমি দিয়ে দিলাম। আর সাথে রান্না করব হলো উজুরি, বট রান্না করব সাথে, উজুরিও বলে আবার বটও বলে। এখানে এটাও রান্না করতেছিলাম। আমার শ্বশুর আবার খায় না এই মুরগি, তাই হলো এর জন্য বট রান্না করব। বটও সুন্দর করে কষাই আমি এক চুলায় দিয়ে দিছি। অল্প অল্প গ্যাসে রান্না করতেছিলাম। এক চুলায় বট দিছি, আর এক চুলায় হলো এই যে মাংসটা দিছিলাম। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে হলো আমি অল্প একটু গরম পানি অ্যাড করে দেবো। গরম পানি দিয়ে জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। উটটা নিয়ে আসলে আমি জিরার ফাঁকিটা দিয়ে দেবো। অল্প একটু দিছি তো পানি, অল্প পানি দিছি তো, উটটা নিয়ে আসবে, তারপরে জিরার ফাঁকিটা দিব, নামাই ফেলবো, মাখা মাখা করব। আর কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক ভালো লাগতেছিল। ক্যামেরায় তো বোঝা যাচ্ছিল না। জিরার ফাঁকি দিলাম, জিরার ফাঁকি দিয়ে 5-6 মিনিট রেখে আমি নামাই ফেলবো তরকারিটা। অনেক সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা খেতেও অনেক মজা লাগছে। যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে সিম ভর্তার সাথে বানাইছিলাম। সিম ভর্তাটাও অনেক মজা হয়েছিল আর অনেক ভালো লাগছিল। কতদিন যাবত ভিডিও দেই না, অনেক শীত, ঢাকায়ও অনেক শীত পড়ছে। এখানে ওই যে বটটা রান্না করতেছিলাম, বটটাও কষাই ফেলছি। কষানোর পরে হলো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা গরম পানি দিচ্ছিলাম। এটা উতরানি আসলে জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। আর অনেক মজা হয়েছিল সব তরকারিটার সাথে। সালাদ বানাইছিলাম, গরম গরম ভাত দিয়ে সালাদ দিয়ে খেতে, টমাটোমের সালাদ দিয়ে খেতে না অনেক ভালো লাগে। আপনাদের কার কার গরম ভাত দিয়ে টমাটোমের সালাদ দিয়ে খেতে অনেক ভালো লাগে, কমেন্টে কমেন্ট করবেন। আমার তো অনেক পছন্দ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকাল টাইমে বাবা পিঠা বানাচ্ছিলাম। এখানে হলো বাবা পিঠার গুঁড়ি, আমার তো পছন্দ, সব কিছুই আমার পছন্দ। বেশিরভাগ খাবার আজকে রান্না করছি। মুরগির মাংস পছন্দ, উজুরি পছন্দ, আবার বাবা পিঠা বানাচ্ছি, এটাও আমার পছন্দ। আজকে সবই